কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছি কুন্তী 3টি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। কিন্তু মাদ্রির কোনো সন্তান নেই। মাদ্রির সেজন্য খুব মন খারাপ। মাদ্রি একদিন পাণ্ডুকে ডেকে বলছেন, রাজা, এই কৌরব বংশে 3জন বধূ রয়েছে, গান্ধারী, কুন্তী এবং আমি মাদ্রি। দিদি গান্ধারী শতপুত্রের জননী হয়ে গেছে। কুন্তী 3টি পুত্র সন্তানের জন্ম দিয়েছি, কেবল আমি অভাগিনী। আমি পুত্র সন্তানের মুখ দেখলাম না। আমার এই অপুত্রক অবস্থার জন্য দায়ী কিন্তু আপনি। আমি সন্তানহীনা বলে স্বর্গেও আমার কোনো স্থান হবে না। পাণ্ডু বললেন, মাদ্রি, তুমি জানো আমি অভিশাপগ্রস্ত। আমি কিভাবে তোমাকে সন্তান দিতে পারি? তখন মাদ্রি বললেন, আপনি যদি দিদি কুন্তীকে অনুরোধ করেন দুর্বাসা মুনির দেয়া মন্ত্রটি আমাকে শিখিয়ে দিতে, তাহলে আমি পুত্র সন্তানের মুখ দেখতে পারি। পাণ্ডু বললেন, তাই তো, আমি কুন্তীকে কথা বলবো। কুন্তী পতিব্রতা নারী, সে আমার কথা অমান্য করবে না। তারপর পাণ্ডু কুন্তীর কাছে গেলেন, গিয়ে কুন্তীকে বললেন যে, মাদ্রি আমার ছোট স্ত্রী, তোমার বোনের মতো। তুমি তাকে একটু করুণা করো। তুমি দুর্বাসা মুনির দেয়া মন্ত্রটা তাকে শিখিয়ে দাও, সে তাহলে সন্তানের মুখ দেখতে পারে। এ কথা শুনে কুন্তীর খুব মন খারাপ হয়ে গেল, কারণ কুন্তী মাদ্রিকে ছোট বোনের মতো ভালোবাসতেন। কুন্তী মাদ্রিকে ডেকে বললেন, বোন, আমি তোমাকে মন্ত্রটা শিখিয়ে দেব, কিন্তু একবারই কোনো দেবতার উদ্দেশ্যে তুমি সেই মন্ত্রটি উচ্চারণ করতে পারবে। দ্বিতীয়বার কিন্তু এই মন্ত্র তুমি বলবে না। মাদ্রি কথা দিল, সে একবারই দেবতার উদ্দেশ্যে এই মন্ত্র উচ্চারণ করবে। কুন্তী পরম যত্নে মাদ্রিকে সেই মন্ত্রটা শিখিয়ে দিলেন। মাদ্রি মনে মনে ভাবলেন, একবারই যখন উচ্চারণ করতে হবে, তখন একজন দেবতাকে আমি ডাকবো কেন, যুগ্ম কোনো দেবতাকে ডাকি। যুগ্ম দেবতা বলতে স্বর্গে ছিলেন যমজ, অশ্বিনী কুমার। তিনি যমজ, অশ্বিনী কুমারদের ডাকলেন। অশ্বিনী কুমারদ্বয় এলেন এবং মাদ্রির সঙ্গে মিলিত হয়ে চলে গেলেন। 10 মাস পর মাদ্রি যমজ 2টি পুত্র সন্তানের জন্ম দিল। তার এই সন্তান দুটি যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের থেকেও অতীব সুন্দর দেখতে হয়েছিল। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং মুনি ঋষিরা এসে তাদের নামকরণ করলেন। মুনি ঋষিরা মাদ্রির এই পুত্র সন্তান দুটির নাম রাখলেন নকুল এবং সহদেব। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এর পরের কাহিনী। আর আজকের কাহিনীটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।